নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দারুণ টেস্টি স্বাস্থ্যকর একটা পেঁপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে আঙ্গুল চাটবে সবাই। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পেঁপের তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে একটা 600 গ্রাম ওয়েটের পেঁপের অর্ধেকটা পেঁপেকে এইভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার একটা গ্রেটারের সরুর দিকটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখুন পুরো পেঁপেটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে 50 গ্রাম সয়াবিন রয়েছে। ভালোভাবে মিশিয়ে নেব আর 5 থেকে 6 মিনিট একটু সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন 5-6 মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর নরমও হয়েছে। এবার সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়ে একটা পাত্রে রাখলাম আর সাথে সাথেই ঢেলে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল। সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে তুলে নেব। সয়াবিনগুলোকে জল থেকে তোলার সময় এভাবে একটু চিপড়ে তুলবো, তাতে করে সয়াবিনের থেকে পুরোটা জল বেরিয়ে যাবে। রান্নার সময় মশলার ঝোলটা টানবে, খেতে ভালো লাগবে। আর এইভাবে ধুয়ে নিলে অনেকের কাছে সয়াবিন গন্ধ লাগে আর একটুও গন্ধ লাগবে না। দেখুন সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সচারের জারে। সয়াবিনগুলোকে একটু পেস্ট করে নেব। তবে এখানে কোনো রকম জল দেব না, জল ছাড়াই পেস্টটা করতে হবে। সাথেই দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তারপর দেখুন এইরকম একটা পেস্ট করে নিয়েছি। একটু দানা দানা করে, খুব বেশি মিহি পেস্ট করা যাবে না। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/4 চামচ হিং। হিং এইভাবে মশলার সাথে দিলে একরকম টেস্ট আসবে আর ফোড়নে দিলে আরেক রকম টেস্ট আসবে। আমি আজকে মশলার সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এতে করে মশলাটা ফুলবে, আমাদের রান্না করতে সুবিধা হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে। তারপর এখানে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে স্বাদটাও ভালো হবে, কালারটাও ভালো হবে। মশলাটাকে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। লো ফ্লেমে মশলাটাকে কষাবো, তাহলে ভালোভাবে কষানো হবে। এখানে আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি যোগ করে দিচ্ছি। ধনেপাতা তো সব শেষে দিয়ে খেয়ে দেখেছেন, এইভাবে মশলা কষানোর সময় অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে মশলা কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এই সময় আমি যোগ করে দিলাম অল্প পরিমাণে একটু জল, যাতে মশলার টেম্পারেচারটা কমে যায়। কেননা এখানে আমি যোগ করছি টক দই। দই যোগ করার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মশলার টেম্পারেচারটা কমিয়ে তারপর যোগ করবেন, তাহলে আর দইটা কাটবে না। দই দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়ে, সেরকমই কেটে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর দইটা যোগ করার পর 2 মিনিট মতো একেবারে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আর না হয় গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিতে হবে, তাহলে দইটা আর কাটবে না। গ্রেভির একটা ক্রিমি টেক্সচার আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে দানা দানা হয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন তার থেকে ডবল পরিমাণের জল এখানে যোগ করে দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট ফুটিয়ে নেব। আর এদিকে গ্রেট করা পেঁপেটা রয়েছে, তার মধ্যে এই সয়াবিনটা দিয়ে দেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। সবকিছু একসঙ্গে মেখে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি বেসন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন প্রথমে দিয়ে দেখব, যদি প্রয়োজন হয় পরে আরেকটু দেব। প্রথমেই বেশি বেসন দিয়ে দিলে সয়াবিন আর পেঁপের টেস্ট পাওয়া যাবে না। দেখুন বেসনটা দেওয়ার পর আরও এক মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে আরও 1 টেবিল চামচ বেসন লাগবে, দিয়ে দিলাম। 50 গ্রাম সয়াবিন আর 300 গ্রাম পেঁপে, এখানে বেসন লেগেছে 3 টেবিল চামচ। তবে পেঁপের মধ্যে কতটা জল রয়েছে তার উপর নির্ভর করবে। এইবার এইভাবে অল্প অল্প করে নেব আর কোপ্তার আকারে তৈরি করে নেব। আমি গোল গোল করে করছি, আপনারা যেমন খুশি শেপ দিয়েই তৈরি করে নেবেন। দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে অন্য একটা কড়াতে আমি আরও কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এই কোপ্তাগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে রং চলে আসবে, ভেতরে ভালোভাবে ভাজা হবে না। আর একেবারে লো ফ্লেমে ভাজলে অনেকটাই তেল টেনে নেবে। দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো কোপ্তাই আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে দেখুন ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা প্রথমেই খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, কারণটা কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। আর ঝোল খুব ভালোভাবে না ফোটালে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর মিশিয়ে নিয়ে এভাবে একটু উল্টে পাল্টে দেব, যাতে চারিদিকটা ভালোভাবে ঝোলটা লেগে যায়। 1 মিনিট মতো ফোটাবো আর এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফোটাবো। তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখে দেব, যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। একেবারে তৈরি আমাদের পেঁপের কোপ্তা, ভিন্ন স্বাদের। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে খেতে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।